দেশ টিভির দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতোই আমরা শিখব নতুন কিছু এবং আপনিও এই নতুন কিছু শিখে হয়ে উঠতে পারেন স্বাবলম্বী এবং হয়ে উঠতে পারেন উদ্যোক্তা। আমাদের সঙ্গে আজকে অতিথি রয়েছেন শারমিন আক্তার এবং তিনি পরিচালক লানিসা হ্যান্ডিক্রাফট। আপু, আপনাকে স্বাগত আজকে দূরপাঠে। এবং আজকের কোর্স হচ্ছে ফাজি ওয়ার ক্রাফট। আজকের বিষয় অর্কিড ফ্লাওয়ার। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশিকা আজিজ। দেশ টিভি লাইভ এন্টারটেনমেন্ট পেজে আপনারা দেখতে পারেন পুরো অনুষ্ঠানটি। আপু, অর্কিড ফ্লাওয়ার তৈরি করতে আমাদের কি কি লাগছে? আমি গত ক্লাসে দেখিয়েছি অর্কিড ফ্লাওয়ার তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে পাইপ ক্লিনার। গত ক্লাসে টিউলিপ আমাদের কমপ্লিট হয়েছে, ফার্স্ট ক্লাস ছিল। এটা থেকে যে অতিরিক্ত অংশ যেটা আমাদের বের হয়েছে সেটা দিয়ে আমি অর্কিড তৈরি করব। আমি গত ক্লাসে বলে দিয়েছি যেটা ওয়েস্ট করার মতো সেটা দিয়ে আমরা যেন কাজ করতে পারি, সেটা যেন ফেলে দেওয়া না হয়, আমরা যেন ব্যবহার করতে পারি। এগুলো আমার অতিরিক্ত অংশ ছিল, এটা দিয়ে আমি অর্কিড দেখাবো। আপনার পাশে যেটা আছে এটাই। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অর্কিড তৈরি করা রয়েছে আমার পাশে এবং এটি আজকে তৈরি করা হবে। আপু, এই জিনিসগুলো আমরা কোথায় পেতে পারি? এগুলো আমরা বিভিন্ন পেজে পাবো, তাছাড়া আমরা নিউ মার্কেট, চকবাজার এসব জায়গায় যে হস্তশিল্পে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় ওগুলোতে পাবো, দোকানগুলো আছে সহজেই আমরা পেতে পারবো, সহজলভ্য জিনিস। এটা যদিও খুব বেশি পাওয়া যায় না, নতুন একদম, তারপরে আমরা খোঁজ করলে অবশ্যই পাবো। বিভিন্ন স্টেশনারি দোকানগুলো আছে ওগুলোতে আমরা পাবো। আচ্ছা, আর আমার আজকে যে অর্কিড বানাবো সেটার জন্য এই পাইপ ক্লিনার লাগবে, আর লাগবে হচ্ছে রেনু। এই রেনুগুলো কিন্তু আমরা কিনতে পাবো, অথবা চাইলে আমরা নিজেরা তৈরি করে নিতে পারবো, ক্লে দিয়ে জাস্ট সুতো দিয়ে ছোট ছোট করে। কিন্তু আমরা যেহেতু কিনতে পাবো, প্যাকেট হিসেবে কিনে নেব। এটা লাগবে জিআই তার, এটা হচ্ছে আমার 12 নাম্বার। আর হচ্ছে এটার মধ্যে জাস্ট আমি ফ্লাওয়ার টেপটা পেঁচিয়ে নিয়ে আসছি। আর এখানে লাগবে জিআই তার 16 নাম্বার, একদম চিকন যেটা আছে এটা লাগবে। এটা লাগবে ফ্লাওয়ার তৈরি করার জন্য, এবং কি এটা লাগবে হচ্ছে সেটিং করার জন্য। আমি ফার্স্ট যেটা দেখাবো, এখানে আমরা আপনার হাতের সামনে কিছু স্কচ টেপ দেখছি, সেগুলো জি, এটা হচ্ছে ফ্লাওয়ার টেপ। আচ্ছা আচ্ছা, এটা আমার এখানে পেঁচানো আছে। জাস্ট হচ্ছে ডালের যে অংশটা, এটা বিভিন্ন কালার পাওয়া যায়, ব্রাউন কালার, ইয়েলো, রেড, বিভিন্ন কালার আমরা পাবো। আমার যেটা লাগবে সেরকম আমি কিনতে পারি। আমার ফার্স্টে এখন আমি দেখাবো এখানে যে ওয়েস্ট যে ইয়েগুলো ছিল সেটা দিয়ে আমি দেখাবো। দুইটা লাগবে, পাইপ ক্লিনার দুইটা লাগবে। আমি গত ক্লাসে দেখিয়েছি ভাঁজ দিয়ে, আর আজকে আমি যেটা দেখাবো এটা ভাঁজ হবে না, জাস্ট হচ্ছে এরকম করে ধরে দুটা পাইপ ক্লিনার আমি একসঙ্গে ধরে নেব। ধরে জাস্ট হচ্ছে এটা আমি একটা পেঁয়াজ দিয়ে নেব, ভাঁজ করে মাঝখানে যেন ফাঁকা অংশ না থাকে সেদিকে একটু খেয়াল করে আমি এখানে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর একটি পাপড়ি হয়ে গেল। এভাবে আমি এটা সুতোর সাহায্যে বেঁধে নিতে হবে। যেহেতু ভিতরে তার দেয়া আছে সেহেতু খুব সহজে এটা পেঁচানো যাচ্ছে। আর এখানে আমরা গ্লু গানটা কখনো ইউজ করব না, এটা গত ক্লাসেও আমি বলে দিয়েছি। অনেকে দেখা যায় যে একটু গ্লু গান ইজি করার জন্য, যাতে খুব কষ্ট না হয় সেই কারণে গ্লু গানটা ইউজ করে। তো গ্লু গান ইউজ করার পর যেটা হবে সেটা মজবুত হবে না, ছুটে যাবে। সেজন্য আমরা সুতো দিয়ে এটা বেঁধে নেব। এরকম করে সুতোটা আমরা কোথা থেকে কালেকশন করেছি? এটা যে কোনো দোকানে আমরা পাবো। এটা কি ফেব্রিক সুতা? যেটা জি, ফেব্রিক সুতো, কিন্তু এটা একটু শক্ত দেখে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা শক্ত দেখে নিতে হবে। আর এখানে আমি কিছু ফ্লাওয়ার তৈরি করা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে প্রতিটিতে আমার হচ্ছে 6টি করে পাপড়ি। আচ্ছা, সেম সাইজের 6টি করে পাপড়ি হবে। তো আমি 6টি পাপড়ি ফার্স্ট তৈরি করে নিব। আর এটা ফ্ল্যাট করার জন্য আমার লাগবে হেয়ার স্ট্রেটনার। এরকম করে করার জন্য আমরা হেয়ার স্ট্রেটনার ব্যবহার করছি। জি জি, এরকম করে জাস্ট হচ্ছে আমরা পেঁচিয়ে নিব। এটা মাঝখানের অংশ যেন কোনোভাবে ফাঁকা না থাকে, এরকম করে ধরে পেঁচিয়ে নিব। ছয়টি পাপড়ি আমরা বেঁধে নিব। এটা আমরা চাইলে কিন্তু ফ্ল্যাট না করেও রাখতে পারি, কিন্তু ফুলের যে শেপটা সেটা যেন সুন্দর লাগে সেই কারণে আমরা এটা ফ্ল্যাট করব। গত ক্লাসে যেটা গতানুগতিক যে সাইজটা সেটা দেখানোর জন্যই আমরা বেন্ড করে নিচ্ছি।
অর্কিড ফুল তো নানা রঙের হয়ে জি, থাকে। অর্কিড অনেক রকম হয়। হ্যাঁ, এটাও একটা অর্কিড। আমি আরো কিছু অর্কিড দেখাবো। এখানে একটি অর্কিড আছে। হ্যাঁ, আপনার বেশ কিছু সামনের অর্কিড, অর্কিডটা জি, অনেক সুন্দর। ওখানেও একটি আছে। অর্কিড ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়। আপনি যদি একটু পেছনের দিকে যাই আপু, আপনি জি, কিভাবে এই কাজে উদ্বুদ্ধ হলেন? আহ, এটা অ্যাকচুয়ালি আমার শখে থেকে শখে থেকে শুরুটা। তারপর হচ্ছে যখন ভালো কাজ করেছি তখন সবাই একটু আর অবসর টাইমটা যেন আমি একটু মানে কাজে থাকতে পারি, এজন্যই শুরুটা হয়েছে। আপনি কি কোনো এই ব্যাপারে কোনো শিক্ষা নিয়েছেন? জি, জি। আমি বিসিক থেকে, যুব উন্নয়ন থেকে, ইভেন আপনার প্রাইভেট যে ইয়েগুলো আছে সবগুলো থেকে আমি ট্রেনিং নিয়েছি। আচ্ছা, আচ্ছা। ট্রেনিং এর একটা জি, আসলে আমার নিজের ব্যাপার রয়েছে। ট্রেনিং সেন্টার আছে, লানিসা হ্যান্ডিক্রাফট। আচ্ছা। যেকোনো কিছু শিখতে গেলে জি, আসলে ট্রেনিং এর জি, প্রয়োজন। জি। একটা শিক্ষার মাধ্যমেই আসলে কাজটা আরো সুন্দর হয়ে ওঠে। যেমন এই কাজগুলো আমরা ইউটিউবে অনেক সময় সার্চ দিলে পাবো। কারণ এখন কিন্তু দেখা যাচ্ছে যে খুব ইজি কাজগুলো শেখা। কিন্তু এই যে আমি যে কাজের ধারণাটা দিচ্ছি, বেসিক যে ধারণাটা, এটা কিন্তু ইউটিউব থেকে পাবে না। কারণ এখানে কিন্তু ইউটিউবে দেখাবে যে আপনার গ্লুগান দিয়ে সবগুলো সেটিং করে দিচ্ছে। ওটা কিন্তু থাকবে না। আচ্ছা, আচ্ছা। তো সেজন্য ট্রেনিংয়ের অবশ্যই প্রয়োজন আছে। অবশ্যই, হ্যাঁ, মানে স্বল্প আয়াসে কিন্তু কাজটা করলে ক্রাফট হবে না। না। এটা ক্রাফট করার জন্য একটু কষ্ট করতেই হবে। জি। এই ক্ষেত্রে প্রথম যারা করবে তাদের কি একটু হাতে ব্যথা বা এই ধরনের কোনো প্রবলেম কি হওয়ার সম্ভাবনা রয়েছে? সেটা তো অবশ্যই। হ্যাঁ, সেটা অবশ্যই। আর আমরা এখন কাজ করি, এত কাজ করছি, তারপরেও কিন্তু আমাদের ব্যথা পেয়ে থাকি আর কি। আচ্ছা। তো এটা বলা যায় না, একটু নিজেকে সেফ রেখে কাজ করতে হবে। যেমন আমি সুতোটা পেঁচাচ্ছি, এখানে হাত কেটে যেতে পারে, অ্যাক্সিডেন্ট। বলা যায় না, যখন আমি এটা টাইট করব তখন কিন্তু এক্ষেত্রে এটা, পাতলা কাপড় অনেক পাতলা সময় কাপড় বা অথবা হাতে স্কচ টেপ হাতে গ্লাভস, লাগিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাজটা করা যায়। এখানে আমার 5টি পাপড়ি হয়ে গেছে। ক্রাফটিংটা আসলে একটা জি, ধৈর্যের ব্যাপার এবং অনেক ধৈর্য নিয়ে, ত্যাগ নিয়ে তারপর কাজটা করতে হয় জি। এবং তাহলেই সুন্দরভাবে ফুটে ওঠে কাজটি। আমি এই কাজ করছি আপনার 10 বছরের উপরে হয়ে গেছে। বিভিন্ন আচ্ছা, ধরনের কাজ আমি করি। তো আমার এখানে কিন্তু 6টি পাপড়ি কমপ্লিট। আর এখানে কলির জন্য কলির জন্য 6টি পাপড়ি লাগবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা লাগবে। এখানে যেরকম 2টা পাইপ ক্লিনার আমি দিয়েছি, এখানে একটি লাগবে। জাস্ট এটা ভাঁজ দিয়ে বেঁধে নেব। আপনার এই কাজের আউটপুট কেমন? মানে আপনি যে এটি করছেন এই ক্রাফট, জি, এখন তো অনলাইনের যুগ, এখন কিভাবে আপনি এটাকে সার্ভ করছেন? এটা হচ্ছে আমার নিজের শপ আছে। তারপর অনলাইন পেজ পেজ আছে আছে আপনার? আমার। আচ্ছা, আচ্ছা। আর মোটামুটি খুব ভালো। আর আমার যেহেতু ট্রেনিং সেন্টার আছে, আমার ট্রেনিং থেকে অনেক ভালো ইনকাম সোর্স আর কি। কারণ যেমন এই কাজটা একদম নতুন। এটা কিন্তু ওরকম মানে সবাই যে জানে এরকম না। তো আচ্ছা, নতুন যখন যেমন দূরপাঠ থেকে অনেকে দেখবে, তো অবশ্যই। সেটা থেকেও কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আমি হয়তোবা বেসিক ধারণাটা দিতে পারছি। ফুল কাজ কিন্তু কমপ্লিট করা এখানে হয়তোবা সম্ভব হবে না। এখান থেকেও কিন্তু আমি স্টুডেন্ট পাবো। এটা মানে একদম সত্যি কথা, যেটা আমার দূরপাঠ মানে 2016 থেকে আমি শুরু করেছি দূরপাঠে আসা। তো এখান থেকে কিন্তু বেশ কিছু স্টুডেন্ট আমি মানে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে কল করে, হোয়াটসঅ্যাপে হোক আর যেভাবেই হোক, আমি কাজ শিখিয়ে থাকি। তো আমার ইয়েটা হচ্ছে যে এখান থেকে অনেক ভালো একটা ইয়ে পাচ্ছি, সাড়া পাচ্ছি আমি। প্রচারটা, বিশেষ করে নতুন কাজের যে প্রচার, এটা যদি হয় তাহলে কিন্তু আমার স্টুডেন্টের যে ইয়েটা, অবশ্যই এটা প্রচারেই কিন্তু খুব প্রসার। ভালো, জি, খুব ভালো পাওয়া যায়। এরকম করে এটাও আমি 6টি পাপড়ি তৈরি করে নেব। সাধারণত এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা কি এটা ওয়াশ জি, করতে পারবো? জি, এটা ওয়াশ করা যাবে।
তবে ড্রাই ওয়াশ করা সব থেকে ভালো। আচ্ছা, যেহেতু বেলভেটি একটু ইয়ে আছে, আর যে কোনো সিল্কি টাইপের কাপড় হোক আর সুতো হোক যেটাই হোক, এটা কিন্তু আমরা ড্রাই ওয়াশ যেটা করব সেটার জন্য খুব ভালো হবে। মানে এটা গ্লসি যে ভাবটা এটা কিন্তু নষ্ট হবে না। আচ্ছা, আচ্ছা। যখন আমরা হ্যান্ড ওয়াশ করব তখন কিন্তু দেখা যাবে যে আমি শ্যাম্পু দিয়ে করি, বাট ওটা কিন্তু কালারটা একটু ফেড হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি বলছিলেন ফুলের রেণুগুলো আমরা অন্যভাবেও তৈরি করতে জি। পারি, সেটা জি, কিভাবে করতে পারি? হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের এই সুতোগুলো কিনতে পাওয়া যাবে। আচ্ছা, বললেই হবে, ক্রাফটিংয়ের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে বললেই হবে যে আমি রেণু তৈরি করব, আমার যে সুতোটা সেটা একটু দেন। তো ওনারা দিবে। আপনার জাস্ট হচ্ছে আমি একটু বলে দিচ্ছি দর্শকদের, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আচ্ছা, ক্লে ক্লে বিষয়ে অনেক কিছুই আমি দূরপাঠে আমি দেখিয়েছি। আচ্ছা, তাছাড়া অনেকেই হয়তো বা জানে। তো এটা হচ্ছে একদম নর্মালভাবে যে ক্লেটা আমরা তৈরি করি, কর্নফ্লাওয়ার দিয়ে আইকা দিয়ে জাস্ট এটার জন্য কোনো প্রসেসিংয়ের প্রয়োজন নেই। কর্নফ্লাওয়ার আইকা একটু লিকুইড করে মানে গুলানো লাগবে। এটা গুলিয়ে জাস্ট হচ্ছে এই সুতোটা আমরা চাইলে দুটা তিনটা বা একটু একগুচ্ছ করে নিতে পারি। এরকম করে গুচ্ছ করে নিয়ে জাস্ট হচ্ছে একটু ড্রপ করে নিব। আচ্ছা। মানে ওটার মধ্যে লাগিয়ে জাস্ট একটু উপরে উঠিয়ে এটা আমি রেখে মানে দেব। চুবিয়ে আমরা রাখবো না, আমরা জাস্ট উঠিয়ে নিব, দিয়ে উঠিয়ে নিব। উঠিয়ে নিব। আইকা গ্লু যেটা আছে সেটা আর হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা নিয়ে আচ্ছা, যেরকম আমরা চিতই পিঠা বানাই, তো ওরকম ইয়ে করতে হবে, করে জাস্ট হচ্ছে এটা চুবিয়ে রেখে দিতে হবে, আর কিছু করতে হবে না। এটা একদম ইজি। তবে হ্যাঁ, কালার দিতে হবে এখানে। আচ্ছা, ফেব্রিক কালার বা অয়েল কালারটা সব থেকে ভালো হয়। অয়েল কালারটা যদি না থাকে, অনেকে হয়তো বা জানে না অয়েল কালার কোথায় পাওয়া যায়, তো অয়েল কালারটা যদি না থাকে ফেব্রিক কালার দিয়ে জাস্ট হচ্ছে আমরা ওইটা গুলিয়ে তৈরি করে তারপর নিলে আমরা যে কোনো রং যে ইউজ করে কোনোভাবে আমরা ব্যবহার করে নিতে পারি। আচ্ছা, অন্য রঙও আমরা ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে পছন্দ করি। আমরা ক্রাফটিং এর কাজ যখন আমরা করব, মানে একটি কাজ দিয়ে কিন্তু আসলে কাজ করা সম্ভব হয় না। আমার এখানে যেরকম এই যে অর্কিডের শেকড়গুলো আছে, এগুলো কিন্তু আমার হাতে তৈরি। আচ্ছা, এগুলো ক্লে দিয়ে আমার তৈরি। মানে আমি যখন দুটা তিনটা কাজ জানবো, তখন কিন্তু ওই দুইটা তিনটা কাজ দিয়ে কিন্তু আমি একটা কাজ পরিপূর্ণতা এনে দিতে পারবো। অবশ্যই। এখানে জি। আমরা কি ক্লের সাথে অন্য কিছু মিশিয়েছি নাকি শুধু ক্লে? এটা হচ্ছে ক্লে, কর্নফ্লাওয়ার, জিঙ্ক পাউডার আর হচ্ছে আপনার আইকা আঠা। আচ্ছা, আচ্ছা। জাস্ট এটা এই কারণে এই জিনিসটা শক্ত হয়ে শক্ত হয়ে বসে গেছে, আছে। আর ভিতরে তার আছে। ক্লে আমাদের অনেক ধরনের তৈরি করা যায়। আমি বিশেষ করে 14 রকম ক্লে তৈরি করি, 14টা আইটেমের। থাই ক্লে শুরু করে হাতে যে আমরা বিভিন্ন রকম ক্যাকটাস তৈরি করার জন্য বা ফল তৈরি করার জন্য বিভিন্ন রকম আমি ক্লে, মানে এক একটা জন্য এক একটা ক্লে তৈরি করতে হবে আমার। এখানে কিন্তু আমি চাইলেই যে, যেমন এই ক্লেটা আমি চাইলে ভাঁজ করতে পারবো, এটা কিন্তু আমি আঁকা বাঁকা যে কোনোভাবে এটা মুভ করতে পারবো, কিন্তু এটা কিন্তু আমি পারবো না, এটা ফেটে যাবে। আচ্ছা, আচ্ছা। মানে যেটাতে যে ক্লেটা আমার ইউজ করতে হবে, সেই ক্লেটা সেভাবে তৈরি করতে হবে। যেমন এটা খুব সূক্ষ্ম, ফুলের রেণুটা তো জি, খুব সূক্ষ্ম সূক্ষ্ম। হয়, এটা আমার ভাঁজ করার পাতলা কোনো হয়। প্রয়োজন নেই। খুব ইজিভাবে আমি এটা যেন করতে পারি। আর এখানে তো আমার ওরকম সময় নষ্ট করা সম্ভব হবে না। আচ্ছা। এক্ষেত্রে রং নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। জি। আমাদের রেনু কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার সাদা এবং হলুদ হয়ে থাকে। হ্যাঁ, ম্যাক্সিমাম সাধারণত সাদা আর মানে হলুদ। অনেক সময় ছিটা ছিটা একটু রেডিশ একটু ভাব হ্যাঁ, থাকে রেডিশ ভাব অনেক থাকে, সময়। ওগুলো হচ্ছে অর্কিডে। আচ্ছা, অর্কিডে। তো আমার যখন আমি রেনুগুলো তৈরি করব, হলুদ আর হচ্ছে সাদা, এই দুটো কালার যদি আমি তৈরি করতে পারি, মোটামুটি অনেক ফ্লাওয়ার আমি তৈরি করতে পারবো। সাদাটা যখন আমরা তৈরি করব, তখনও কিন্তু আমাকে একটু সাদা কালার ইউজ করতে হবে। সেটা যদি না করি তাহলে কিন্তু কালারটা কিন্তু কালসে একটু চলে আসবে। আচ্ছা, আচ্ছা। মানে একদম সাদা আসবে না, কালসে চলে আসবে।
এক্ষেত্রে কি সুইয়ের কোনো প্রয়োজন আছে, সুতা যেহেতু ব্যবহৃত হচ্ছে? না, আচ্ছা আচ্ছা। এখানে সুইয়ের কোনো প্রয়োজন নেই, সুতো দিয়ে বেঁধে নিলে হবে। এখানেও আমি 6টি পাপড়ি করে ফেলেছি, এখানেও 6টি। আর আমার লাগবে হচ্ছে সবুজ কালার পাতা লাগবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা ওরকমই অর্কিড যেরকম কমলা রঙের করেছি ওরকম সবুজ রং ব্যবহার করব। সবুজ কালার আমি দেখিয়ে দিচ্ছি পাতাটা। পাতাটা হচ্ছে টিউলিপের মতো, গত ক্লাসে আমি দেখিয়েছি টিউলিপের মতো, বাট এটা হচ্ছে একটু বেশি লাগবে, পাইপ ক্লিনারগুলো একটু বেশি লাগবে। পাতা তৈরির আগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আপু। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর স্বাগত আরেকবার দূরপাঠে। আমাদের সঙ্গে রয়েছেন অতিথি শারমিন আক্তার এবং তিনি লানিসা হ্যান্ডিক্রাফটের পরিচালক। আপা, আপনি বিরতির আগে আমাদেরকে দেখাচ্ছিলেন যে কিভাবে আমরা পাতাটা তৈরি করতে পারি। এটা হচ্ছে পাতা তৈরি করব আমি, টিউলিপ যেভাবে তৈরি করেছি টিউলিপের পাতাটা সেম ভাবে হচ্ছে আমরা এটা পাতাটাও তৈরি করব। তবে হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে অর্কিড ফ্লাওয়ার তৈরি করছি এবং এখানে দেখানো হচ্ছে যে কিভাবে পাতা তৈরি হচ্ছে। জি বলেন। টিউলিপের পাতাটা হচ্ছে একটু চিকন, আচ্ছা, আর এটা হচ্ছে একটু মোটা। আচ্ছা আচ্ছা। তো এটা জন্য হচ্ছে আমার 3টি পাইপ ক্লিনার লেগেছে, আর এটা জন্য লাগবে 4টি। আচ্ছা, যখন আমি মোটা করব তখন আমাকে বেশি দিতে হবে। এটা আপু কিভাবে পাওয়া যায় সাধারণত? এটা হচ্ছে বিভিন্ন পেজে পাবে, প্যাকেট হিসেবে পাওয়া যেতে পারে, অথবা এরকম পার পিস। আচ্ছা, পার পিস আমরা 5 টাকা করে, মানে খুচরা যারা বিক্রি করে তারা হচ্ছে 5 টাকা পিস নিয়ে থাকে। তো এটা হচ্ছে আমি বলবো প্যাকেট যদি পায়, প্যাকেটে বিভিন্ন কালার থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কালার যে সিলেক্ট করব সেটাতে একটু প্রবলেম হয়। প্যাকেটে হয়তো বা দেখা যাবে যে 10 পিস করে আছে, কিন্তু 10 পিসে আমার হবে না। একটা ফ্লাওয়ার আমি সেট করব, 10 পিসে হচ্ছে না, সেজন্য একটু সমস্যা। যদিও একটু কম দামে পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় পার পিস কেনা সব থেকে ভালো। আচ্ছা আচ্ছা। স্টেশনারি দোকানে এগুলো মানে আমরা অনেক আগে পেয়েছি, অনেক আগে স্টেশনারি দোকানে থাকতো, কিন্তু আসলে আমরা ইউজ করা বুঝতে পারতাম না, এটা জানতাম না। ঠিক যেমন আমি তো ভাবছিলাম যে আপনি যেটা বললেন যে সুতা দিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো, আমার মনে হচ্ছিল যে হয়তো গ্লু দিয়ে করলে সহজ হবে এরকম। যেমন আমার সামনে এই এটা রয়েছে, তো এখানে আপু, এখানে আপনি কি ব্যবহার করেছেন এই টপগুলোতে? টপগুলোতে এখানে গ্লুগান ইউজ করা আছে, সেটা হচ্ছে আমার যখন আমি সেটিং করব তখন হচ্ছে আমার গ্লুগান এটা ইউজ করতে হবে ফিক্সড হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। এখানে যে মাটির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে শ্যাওলা। শ্যাওলা আমাদের গাছে বা দেয়ালে যে শ্যাওলাগুলো হয়, ওগুলো হচ্ছে আমরা কাঁচা অবস্থায়, যেমন এখন হচ্ছে বৃষ্টির সিজন, এখন কিন্তু প্রচুর শ্যাওলা হবে। আচ্ছা আচ্ছা। আমরা যখন গ্রামে বা পাহাড়ে কোথাও ঘুরতে যাব তখন হচ্ছে এই শ্যাওলাগুলো আমরা কালেক্ট করতে পারি। আমরা যারা হস্তশিল্পের কাজ করি তারা কিন্তু বিভিন্ন রকম ডাল, মানে বিভিন্ন রকম যে পাতাগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে কালেক্ট করি। তো ওই শ্যাওলাটা হচ্ছে ওরকম, আমি গ্রামে যখন যাই তখন হচ্ছে শ্যাওলাগুলো নিয়ে আসি। এটা এনে জাস্ট হচ্ছে একটু শুকাতে দিতে হবে, পানিটা যেন না থাকে বা মাটিটা যেন না থাকে, জাস্ট ওরকমভাবে শুকিয়ে একদিন শুকিয়ে, এটা হচ্ছে আমাকে সিলিকা জেল আছে, সিলিকা জেলের মধ্যে এটা রেখে দিতে হবে। সিলিকা জেলে যখন আমি রাখবো, এটা কালারটা যে একটু সবুজ সবুজ ভাব আছে এটা থাকবে। যদি আমি সিলিকা জেলে না রাখি তাহলে কিন্তু এটা থাকবে না। আচ্ছা আচ্ছা। এটা সিলিকা জেল দিয়ে, জাস্ট হচ্ছে সিলিকা জেল পাউডার পাওয়া যায় অথবা দানা পাওয়া যায়, বক্সের মধ্যে সিলিকা জেল রেখে ওটার উপরে আমরা হচ্ছে এই শ্যাওলাগুলো রেখে দিব, রেখে এটা ঢেকে রেখে দেব, বাতাস যেন না যায়, ঢেকে রেখে 1 সপ্তাহ পর এটা আমরা বের করে নেব। মানে অনেকগুলো প্রসেসিং রয়েছে আসলে, যে দেখে মনে হচ্ছে যে হয়তো খুব ইজি, কিন্তু অনেক প্রসেসিং রয়েছে, যার দরুন এটা দেখতেও খুব রিয়েলিস্টিক হয়েছে কিন্তু। আর আপনি বলছিলেন যে এই শেকড়গুলো তৈরির ক্ষেত্রে? জি, শেকড়গুলো হচ্ছে ক্লে তৈরি করতে হবে। ক্লেটা আমি বলে দিচ্ছি, যারা পারে তারাও পারবে, আর বলে দেওয়ার পর একটু ট্রাই করলে অবশ্যই পারবে। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আইকা আঠা, আমরা যেরকম আপনার আটার রুটি যখন করি যে খামিরটা তৈরি করি, সেমভাবে হচ্ছে কর্নফ্লাওয়ার, ভিনেগার, আইকা আঠা,
আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে এখানে জিঙ্ক পাউডার লাগবে। এবং এতে করে এখানে কোনো পোকামাকড়ের সংক্রমণও হবে না? কিছু হবে না। আচ্ছা, ভিনেগার যখন আমরা দিব তখন হচ্ছে এটা আর পোকামাকড় ধরার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, আচ্ছা। আর এখানে গ্লিসারিন দিতে হবে। গ্লিসারিন দেওয়ার পরে যেটা হবে একটু গ্লসি যে ভাবটা আছে এটা থাকবে। এগুলো দিয়ে মিক্সড করে আমরা জাস্ট হচ্ছে আটার যে খামিরটা তৈরি করি ওরকম করে খামির তৈরি করে এটা আবার একটু সেকতে হবে চুলায় ভ্যাসলিন দিয়ে জাস্ট হচ্ছে একটু গরম করে এটা হাতে প্রেস করে ময়ন করে তারপর হচ্ছে পলিব্যাগে র্যাপ করে রাখতে হবে। আচ্ছা, রেখে দিয়ে তারপর এটা আমি যখন বের করব তখন বিভিন্ন কালার দিয়ে আমরা এটা শুধু যে আমি এটা তৈরি করব সেটা না, ফ্লাওয়ার তৈরি করতে পারবো, এটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তো আপু এটা হচ্ছে আমি ভাঁজ দিয়ে নিয়েছি পাইপ ক্লিনারগুলো মাঝখানে, প্রত্যেকটা পাইপ ক্লিনার মাঝখানে আমি ভাঁজ দিয়ে নিব। আমার এখানে পাতা লাগবে হচ্ছে 6টি বা এর বেশি একটু দেয়া যায়। আর আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা তো সাধারণত জানি যে পাতা সেটিংয়ের সময় উপরের দিক দিয়ে থাকে হচ্ছে ছোট পাতা আর নিচে থাকে হচ্ছে বড়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা, উপরে থাকবে বড় নিচে থাকবে ছোট। আচ্ছা, কেন এই ভিন্নতাটা আমরা রাখছি এখানে? এটা অর্কিডের যে ডিজাইনটা বা অর্কিডের যে ন্যাচারাল ইয়েটা সেটা হচ্ছে এরকম। আচ্ছা, পাতাটা নিচের পাতাটা একটু ছোট হয়, উপরের পাতাগুলো আস্তে আস্তে একটু বড় হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের পাইপ ক্লিনার সেম লাগবে, মানে 4 পিস করেই লাগবে, কিন্তু যখন আমি বাঁধবো তখন হচ্ছে উপরে নিচে একটু বেঁধে নিতে হবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি কৌশলটা বাঁধার সময় ব্যবহার করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে ভাঁজ দিয়ে নিব। এখন হচ্ছে এটা জাস্ট হচ্ছে একটির উপরে আরেকটি, এরকম করে আমি 3টি দিয়ে নিয়েছি, মাঝখানে একটি, এখানে 4টি হয়ে গেল। উপরে জাস্ট হচ্ছে একটি পেঁচ দিয়ে নিব, পেঁচিয়ে এটা 2 সাইডে চলে যাবে 2টা। এরপর হচ্ছে আমি এখানে বেঁধে নিব। এই যে এখন যে বাঁধার সিস্টেমটা সেটা আমি বলে দিচ্ছি। এখানে যতটা নিচে বাঁধবো লম্বা হবে, আর যখন আমি উপরের দিকে বাঁধবো তখন হচ্ছে পাতাটা ছোট হয়ে আসবে, জাস্ট এতটুকুই। এরকম করে পাতা তৈরি করে নেব। এটা যখন আমি কোথাও গিফট হিসেবেও কিন্তু দিতে পারি, তাই না আপু? এবং এটাকে আমি পলি দিয়ে মুড়িয়ে নিতে পারি যদি। জি আপু, এটা আমরা কিন্তু বুকে তৈরি করতে পারি। যেমন আমি গত ক্লাসে বলেছি এরকম স্টিক ফ্লাওয়ার তৈরি করে জাস্ট হচ্ছে পেপার কিন্তু আমাদের কিনতে পাওয়া যায়, র্যাপিং পেপার যেটা আর কি, ওটা কিনে আমি যদি সম্ভব হয় ক্লাসে দেখিয়ে দিব কিভাবে বুকেগুলো তৈরি করতে হয়। এই ফ্লাওয়ারগুলো তৈরি করে আমি জাস্ট হচ্ছে বুকে তৈরি করে নিতে পারবো। এবং পলি দিয়ে আমরা একটা সংরক্ষণ করতে পারি, এটাও করতে পারি। যখন আমরা সেল করব তখন দেখা যাবে যে আমি আজকে বানাচ্ছি, এটা কিন্তু আজকেও সেল না হতে পারে, আজকেই যে সেল হবে এমন কোনো কথা নেই, এটা 1 মাস পরেও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এটা রেখে দেওয়ার যে ইয়েটা সেটা কিন্তু অবশ্যই আমাকে পলি করে রেখে দিতে হবে। হ্যাঁ, ধুলোটা যেন না যায় বাইরে, মানে সংরক্ষণ করতে হবে যেন ময়লা না আর পড়ে। আর এমনি তো আসলে আমাদের অনেক ডাস্ট এখন। জি জি। আর হচ্ছে সিলিকা জেলের কিন্তু প্যাকেট পাওয়া যায়। আচ্ছা, সিলিকা জেলের প্যাকেট পাওয়া যায়, ওগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা প্যাকেটের ভিতর একটি করে রেখে দেব। আচ্ছা, যাতে করে বিভিন্ন রকম এখানে যেরকম ক্লে আছে বা আপনার শ্যাওলা আছে এগুলো ড্যাম হতে পারে, তখন হচ্ছে মানে এটা যেন ফাঙ্গাস বা কোনো প্রবলেম না হয় সেই জন্য হচ্ছে সিলিকা জেলের যে প্যাকেট আছে ওটা যদি আমরা প্রত্যেকটা টবের ভিতরে একটি করে দিয়ে দিই তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। যেমন আমরা বাড়ি থেকে যখন ভ্যানিটি ব্যাগ বা শুজগুলো কিনি তখন কিন্তু এগুলোর মধ্যে কিন্তু সিলিকা জেলের প্যাকেটগুলো থাকে, ওগুলো হচ্ছে আপনার মানে মানে সংরক্ষণ করার জন্য, বাতাসটা বের করে দেওয়ার জন্য।
আপনার হাতের পাশে যেটা পাইপ রেখেছেন আপনি, আমি দেখতে পাচ্ছি যে ওটা মনে হচ্ছে যে যদিও নারকেলের তৈরি মনে হচ্ছে, কিন্তু আসলে কি ওটা কাঠের তৈরি? জি, এটা হচ্ছে আপনার কাঠের তৈরি। এটা আমরা টব হিসেবে যে হ্যাঁ, ব্যবহার করেছি। এটা হচ্ছে কাঠের তৈরি। এটা টব হিসেবে, মানে আমি যখন সেটিংয়ে যাব আমাকে একটু ভিন্নতা আনতে হবে। আর বিশেষ করে অর্কিডগুলো কিন্তু আমি যদি এরকম কাঠের গুঁড়িতে সেট করি তাহলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগে। অর্কিডগুলো বা বিভিন্ন রকম ফুল আমি যখন এটা সেটিংয়ে যাব, একটা সেটিং কিন্তু আপনার এখানে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, মানে আপনার প্রাইসের কিন্তু অনেক ভিন্নতা এনে দেয়। কারণ হচ্ছে যখন আমি নর্মাল একটা প্লাস্টিকের টবে যদি এই ফ্লাওয়ারগুলো সেট করি, এটা যে প্রাইস, আমি কিন্তু টবটা দেখে কিন্তু একটা কাস্টমারের কাছে কিন্তু ওই প্রাইসটা চাইতে পারবো না। ইভেন সেও ওই প্রাইসটা আমাকে দিবে না। যদি টবের ভিন্নতা থাকে তাহলে কিন্তু ওটা প্রাইসটাও কিন্তু বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু এটা প্রাইস যে খুব বেশি সেটা না, কিন্তু কিন্তু দেখতে সুন্দর। দেখতে সুন্দর। আমি সিরামিকের যে টবগুলো ইউজ করব এটা প্রাইস অনেক বেশি, বাট দেখতে কিন্তু খুব বেশি সুন্দর যে লাগবে সেটা না, এটা থেকে যে সুন্দর লাগবে ওরকম না। তো সেই জন্য যখন আমি সেটিংয়ে যাব তখন কিন্তু আমাকে একটু সিলেক্ট করতে হবে যে এটা আমার কোথায় সেটিং করলে সুন্দর হবে, ইভেন এটা প্রাইসটা আমি কোথায় সেটিং করলে ভালো পাবো। যেহেতু ক্রাফটিংয়ের আমাদের কাজ, এটা হচ্ছে কিন্তু আমাদের যে পারিশ্রমিকটা, এই পারিশ্রমিকটা কিন্তু আমাদের একটু বেশি নিতে হয়। অবশ্যই, কারণ আপনার এত ধৈর্য, এত ত্যাগ তিতিক্ষা দিয়ে আপনি তৈরি করছেন, আপনার শ্রম সবকিছু মিলিয়ে কিন্তু আসলে একটা প্রাইস নির্ধারণ করা হয় প্রত্যেকটা জিনিসের। এখানে আমরা সবুজ রঙের স্কচ টেপ ইউজ করছি। এখানে হচ্ছে হ্যান্ডিক্রাফটের মানে হাতের তৈরি জিনিসের আমার কাপড় থেকে শুরু করে সব কিছুর কিন্তু মূল্যটা একটু বেশি মেশিনের থেকে। ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নেব। খুব সুন্দর পাতার মতো একদম দেখতে হচ্ছে। এটা কিন্তু এই যে ফ্লাওয়ার টেপ যখন আমি পেঁচাচ্ছি তখন কিন্তু এটা পাতার টেক্সচারটা চলে আসছে। এরকম করে তৈরি করে নিব। আর এটা হচ্ছে আমার প্রত্যেকটা ফুলের যে গাছ বলবো সেই গাছের জন্য লাগবে হচ্ছে আপনার 15টি করে ফুল। আচ্ছা আচ্ছা। 15টি সব থেকে সুন্দর হয় আর কি, দেখতে সুন্দর লাগে। 15টা ফুল যদি আমি দিয়ে থাকি তাহলে সেটিংটা অনেক সুন্দর লাগবে। তো 15টা ফুলের মধ্যে এখানে কিন্তু ফুল থাকবে, কলি থাকবে। আচ্ছা, কলি থাকবে আর হচ্ছে ফুল থাকবে। কলি হচ্ছে আপনার 4টা বা 5টা এরকম কলি দিব, আর হচ্ছে ফুল দিব বাকিগুলো 10টির মতো ফুল আমরা তৈরি করতে পারলে এনাফ। তো আমি এখানে বেশ কিছু ফুল তৈরি করে আনছি এবং কি কলি। আচ্ছা, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দূরপাঠে বিরতির পর স্বাগত আরেকবার। আমাদের সঙ্গে রয়েছেন শারমিন আক্তার, তিনি লানিসা হ্যান্ডিক্রাফটের পরিচালক। আপু, আমরা বিরতির আগে দেখেছিলাম যে আপনি আয়রন ইউজ করবেন, তো মানে এটার ইয়েটা কেন? এটা হচ্ছে আমার পাপড়ির যে বেলপিটি ইয়েটা আছে, ফারগুলো আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতোর যে ইয়েটা আছে এটাকে ফ্ল্যাট করার জন্য আমার হচ্ছে আয়রনটা ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা। আমরা তো জানি যে এখানে আমরা একটু মখমল টাইপের জিনিসটা ব্যবহার করছি এবং দেখার একটা গ্লেজ থাকে মখমলের, সেই সাথে কি আমরা আর অন্য কিছু ব্যবহার করছি আপু? না, এখানে আর কিছু ইউজ করতে হবে না, জাস্ট হচ্ছে এটা আমি চেপে ধরে রাখবো। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে পুড়ে যাবে, মানে খুব অল্প টাইমে এটা পুড়ে যেতে পারে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা একটু ধরে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। যেহেতু এটা বেন্ড করা হয়েছে এবং একসাথে এরকম আটকানো হয়েছে সেহেতু একটু সময় লাগবে। প্রিয় দর্শক, এটা যখন আয়রন করবেন আপনারা তখন একটু চেপে ধরে রাখতে হবে, তাহলে এটা ফ্ল্যাট হয়ে আসবে। এরকম করে আমরা, এটা তো আসলে অনেক দিন সংরক্ষণ করা যায়। আমার চারপাশে এত সুন্দর, আমার পেছনেও এত সুন্দর আপনার তৈরি এই জিনিসগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা অনেক দিন সংরক্ষণ করতে পারি, তাই না? মানে এটা নষ্ট হবে না, নষ্ট হবে না। আপনি জাস্ট হচ্ছে এটা একটু ওয়াশ করার সময় একটু দেখে করতে হবে। আর এটার মধ্যে আরেকটু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে রেণুগুলো আছে, এই রেণুগুলো কিন্তু আমার পানিতে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। যখন আমরা এই ফ্লাওয়ারগুলো ওয়াশ করব, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা যেন আমি হ্যান্ড ওয়াশ না করি। আচ্ছা, এটা আমাকে অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে।
এটা খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা একটা মিক্সচার ইউজ করেছি রেনু তৈরি করার জন্য। আর এমনি নরমাল যেগুলো আছে যেমন এই যে এখানে যে ফ্লাওয়ারটা আছে এটা আমরা কিন্তু যদি স্টিক চাই যে একটু খুলে এটা একটু ওয়াশ করব, এগুলো না, জাস্ট হচ্ছে এই ফ্লাওয়ারগুলো আমি কিন্তু ওয়াশ করতে পারবো শ্যাম্পু দিয়ে। সাধারণত একটু ডাস্টার দিয়ে অনেক সময় চেষ্টা করি যে আর এখন শুকনাভাবে কিন্তু রাব করার জন্য। মানে ড্রাই ওয়াশ করা কিন্তু খুব ইজি, বিভিন্ন রকম মেশিন পাওয়া যায়, জাস্ট হচ্ছে একটু হিট দিয়ে একটু স্প্রে করে নিলেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আয়রনটা যখন গরম হয়ে যাবে ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট হয়ে গেছে, হ্যাঁ। এটা একটু কেয়ারফুলি করতে হবে, হাত যেন লেগে না যায়। যখন আয়রন গরম হবে তখন এটা দিতে হবে। প্রতিটা পাপড়ি আমরা এভাবে ফ্ল্যাট করে নেব। এটা যদি আমি ফ্ল্যাট না করতাম তাহলে কিন্তু পাপড়ির যে শেপটা এটা বোঝা যেত না। আচ্ছা আচ্ছা। আমরা এখানে প্রায় 6টা পাপড়ি নিচ্ছি। আমাকে এখানে কলির যে অংশটা আছে এটাও ফ্ল্যাট করে নিতে হবে, মানে দুটা পাপড়ি হচ্ছে ফ্ল্যাট করে নিতে হবে, এরকম করে ফ্ল্যাট করে নেব। এটা যদি কেউ চায় যে না আমি ফ্ল্যাট করব না বা স্ট্রেটনার নেই, সেক্ষেত্রে সে না করলেও পর্যায়টা স্কিপ করে দিতে পারে। হ্যাঁ, স্কিপ করে দিতে পারে। এক্ষেত্রে ঘরের আয়রনটা আমরা ব্যবহার করতে পারি, কোনো কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে প্রেস করতে পারি। এটা করতে পারি আমরা হচ্ছে একটু শক্ত জায়গায় রেখে জাস্ট হচ্ছে আয়রনটা উপর দিয়ে। আমি পাতাটা কিন্তু চাইলে করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় যে পাতাটা না করাই ভালো। আচ্ছা আচ্ছা। দেখতে সুন্দর লাগে পাতাটা যখন আমি ফ্ল্যাট করব, ফ্ল্যাট করার পর কিন্তু এটা কালারটা একটু নষ্ট হয়ে যায় বলা যায়। আচ্ছা, কালারটা একটু ফেড হয়ে আসে। এরকম করে আমি করে নিব। আমার এখানে আবার একটু সবুজ স্কচ টেপ লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার 16 নাম্বার জিআই তার। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমি আরেকটি বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের থাই তার কিনতে পাওয়া যায়। আচ্ছা। তবে থাই তারটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল না, সে কারণে অনেকে দেখা যায় যে এই থাই তারের জন্য কাজগুলো করতে চায় না, যে আমি থাই তার পাচ্ছি না, কাজগুলো করব কিভাবে, বিভিন্ন রকম প্রবলেম মনে করে আর কি কাজগুলো করে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম নর্মাল তার আমরা কিনে, এগুলো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে, এগুলো কিনে জাস্ট হচ্ছে আমি ফ্লাওয়ার টেপটাই, ইভেন আপনার থাই তারের থেকে এগুলো হচ্ছে অনেক ভালো। আচ্ছা আচ্ছা। এটা অনেক সেফ, মানে থাই তারটার উপরে যে সবুজ কালার ইয়েটা থাকে সেটা কিন্তু অনেক সময় মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। আর এটা যেহেতু আমি নিজের হাতে করছি, ডাবল করে দিব প্রয়োজনে, ফ্লাওয়ার টেপটা ডাবল পেঁচিয়ে নিব, তখন কিন্তু এই মরিচা পড়ার কোনো চান্স থাকবে না। মানে কাজগুলো আমরা ফিনিশিংটা একটু ভালো দেওয়ার চেষ্টা করব, আর খরচটা যেন কম হয়। আমাদের থাই তার হচ্ছে 100 পিস আমাকে কিনতে হবে 500 টাকা দিয়ে। হ্যাঁ, আর আমি এখানে 500 টাকা যদি তার কিনি অনেক ফ্লাওয়ার তৈরি করতে পারবো। আমরা এখন রেনুটা আমি সেটিং করে নিব। আচ্ছা। এখানে বলে রাখা ভালো যে এখানে কিন্তু স্কচ টেপটা আবার কাজ করবে না, তাই না? যদি আমি রেনু স্কচ টেপ দিয়ে লাগাতে চাই, এটা হচ্ছে কি কাজ করবে কিন্তু ওরকম মজবুত হবে না। মজবুত হবে না, মজবুত হবে না। আমি প্রত্যেকটা কাজ করব যেন আমার সেটিংটা যেন একদম পার্মানেন্ট হয়ে যায়। হ্যাঁ, এবং এটা যখন আমি ওয়াশ করব তখন যেন খুলে না যায়, বা আমি যখন এটা মুভ করব, যেমন এই ফ্লাওয়ারটা আমি চাইলে একটু এটা আঁকা বাঁকা করে দিতেই পারি। হ্যাঁ, তখন যেন এটা কোনো প্রবলেম না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। আমি যখন এই ফ্লাওয়ার টেপ বা কস টেপ ইউজ করব
তখন কিন্তু এটা মুভ করা যাবে না। ইভেন এটা যখন আমি ওয়াশ করতে যাব তখন কিন্তু খুলে যাবে। বা গ্লু গানও যদি আমি ইউজ করি, হট গ্লু যেগুলো এই যে এইখানে আছে, এরকম গ্লু যদি আমি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে আমি ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নেব যাতে করে আমার এই সুতোর অংশ না দেখা যায়। আমি চাইলে কিন্তু এখানে ফ্লাওয়ার টেপ না পেঁচিয়েও রাখতে পারতাম, কারণ এখানে কিন্তু আমার পাপড়ি চলে যাবে, ঢেকে যাবে, কিন্তু তারপরও হচ্ছে আমি দিচ্ছি আচ্ছা, যাতে করে এটা দেখতে সুন্দর লাগে। প্রাথমিক পর্যায়ে কিন্তু আসলে বোঝার উপায় নেই যে ফাইনাল লুকটা কেমন আসে, কিন্তু ফুলগুলো দেখতে পরে খুব সুন্দর হয় তৈরি হওয়ার পরে। মানে এই পাপড়ি দিয়ে যে এত সুন্দর হবে এটা বোঝার কোনো উপায় নেই। নর্মালি মনে হবে যে এটা দিয়ে কি আর হবে, এরকম আর কি। সাধারণত হলুদের ডালা কুলা এগুলোতেও কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। জি আপু, এখানে কিন্তু আমি যে বেতের যে ইয়েগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, বেতের উপরে যে ফুলের, জি এটাতে করেছি। এরকম ডালা কুলা বিভিন্ন রকম ইয়েগুলো পাওয়া যায় বেতের বা বাঁশের তৈরি, ওগুলোর মধ্যে আমি ওয়াল মেট হিসেবে কাজ করতে পারি। বা আমরা ট্রেগুলো যে আছে, ট্রের সাইডে আমরা কিন্তু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করতে পারি। অবশ্যই। এখানে আমি 6টি পাপড়ি দিয়েছি, কেউ চাইলে 5টি পাপড়ি দিতে পারে। আর পাপড়িগুলো যখন আমি বাঁধছি, হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে, পাপড়িগুলো কিন্তু একটু এটার পর কিন্তু আমি এটা দিচ্ছি, মানে এটার উপরে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই মাথাটা কিন্তু আমার ভিতর দিকে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দূর থেকে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি হচ্ছে ফুলটি। এরকম করে আমরা 10 থেকে 15টি গিট দিয়ে নেব। জি 10 থেকে 15টি ফুল তৈরি করে নেব। কলিগুলো এরকম করেই তৈরি করতে হবে। কলির ভেতরে কিন্তু আমার রেণু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, কলিটা থাকবে চাপানো। এই জিআই তারটা ইচ্ছা করলে একটু পেঁচানো যায়, বাঁকা করা যায়। জি, এটা পেঁচানো যাবে, বাঁকা করা যাবে। যখন আমি সেটিং করব তখন এটা বিভিন্ন দিক ফাঁকা করে দিতে হবে। সেম ভাবে আমরা এটাও বেঁধে নেব। আমাদের ফ্লাওয়ার টেপ কিন্তু বিভিন্ন কালার এবং কি কোয়ালিটিও পাওয়া যায়। কোয়ালিটি দেখে অবশ্যই আমরা ফ্লাওয়ার টেপ নিব। ফ্লাওয়ার টেপে যেন কিছু আছে যে আঠাগুলি উঠে যায় একদম। আচ্ছা আচ্ছা, যখন আমি এটা পেঁচাবো খুলে যাচ্ছে, একটু দেখে নিতে হবে। আর পাইপ ক্লিনার সম্পর্কে গত ক্লাসে আমি বলে দিয়েছি। পাইপ ক্লিনারে যে ফারগুলো আছে, এই যে সুতোগুলো আছে, এগুলো কিন্তু অনেক পাওয়া যায় যেগুলো হচ্ছে একদম ফাঁকা ফাঁকা, এটা আমরা কিনবো না।
আচ্ছা এটা আচ্ছা দিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে এটা যে সমান বা ভেলভেটি যে একটা টেক্সচার, একটা আনইভেন লুক চলে আসবে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ, ভেলভেটের ওই ওটা আসবে টেক্সচারটা না, আসবে না। আসবে না, দেখতে খারাপ লাগবে। আমরা কলিটা তৈরি জি, করছি এক্ষেত্রে। এটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা ফুলদানিতে একটু সেট করে নেব। জি আপু, এটা কিন্তু আমাকে এরকম একটি তারে সেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা এরকম করে জাস্ট হচ্ছে আমরা একদমই শেষ জি, পর্যায়ে তো, এটা তাই আমি আমরা একটু আগামী শুধু দেখে ক্লাসে নিই যে সামনে যে টপটা আছে জি, একটু সেট করার ক্ষেত্রেটা এটা হচ্ছে ফুলগুলো আমরা একটু আপু সামনে আপনার নিয়ে পাশে আসি। যেটা আছে আচ্ছা এই ফুলটা, তো এটার ক্ষেত্রে হবে জাস্ট হচ্ছে আমি এই তারের মধ্যে আমি ফুলগুলো আগামী ক্লাসে, আমি যদি সম্ভব হয় অবশ্যই, আগামী ক্লাসে একটু দেখিয়ে দিব ফ্লাওয়ারগুলো এরকম এখানে করে যেমন খুব বেঁধে নিব। সুন্দর একটা জি জি ফাইনাল লুক এসেছে। জি, আচ্ছা এরকম করে জাস্ট হচ্ছে বেঁধে নিব। আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ফুল হচ্ছে আমরা বেঁধে নিব। লাস্ট ঠিকই আমার হচ্ছে কলিটা দিতে হবে। অন্য যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু কলিটা উপরে থাকে, আর আচ্ছা এটার ক্ষেত্রে হবে কলিটা নিচে। আচ্ছা। হ্যাঁ, এটা আমি আগামী ক্লাসে অবশ্যই দেখিয়ে দেব। অবশ্যই শারমিন আক্তার জি আপু, আপু। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকে দূরপাঠে আসার জন্য। এবং প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে দূরপাঠে কত সুন্দর করে, কত স্বল্প আয়াসে কিন্তু স্বল্প পুঁজি দিয়ে আপনারা তৈরি করতে পারেন নতুন কিছু, হয়ে উঠতে পারেন উদ্যোক্তা, স্বাবলম্বী। এবং আজকে আমাদের যে শারমিন আক্তার আপু, আপনি লানিসা হ্যান্ডিক্রাফটের পরিচালক, আপনি আমাদেরকে দেখিয়েছেন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ফুলটি। আমরা প্রিয় দর্শক নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই দেখবো আবার এই ফুলগুলো। এবং আজকে এই পর্যন্তই। দূরপাঠের সঙ্গেই থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।